হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আমি অনেক ভালো আছি। তো আপনারা হয়তো দেখেছেন আমার কাছে অনেক পুরাতন নষ্ট টর্চ লাইট, চার্জার লাইট পড়ে আছে। তো ওর ভিতর থেকে এই চার্জার লাইটটা অনেক দিন ধরে আমার কাছে পড়ে রয়েছে। তো ভাবলাম আজকে এটাকে ঠিক করে দেখা যাক, আর এটা আপগ্রেড করব। এটা আগে ডাইরেক্ট কারেন্টে চার্জ হতো, তাও আনসেফলি, এবং এটা সেফলি চার্জ করার সিস্টেম বানাবো, সুইচ ঠিক করবো এবং এটা আপগ্রেড করব। তো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো প্রথম আমি এখানে নাটগুলো আগে খোলা ছিল, আমি একবার খুলেছিলাম, এই নাটগুলো খোলাই রয়েছে। টর্চটাকে আমি খুলে নিচ্ছি। এই যে টর্চের ভিতরটা কিছুটা দেখতে এইরকম, এর সুইচটাও নষ্ট আর কি, সুইচটা ভিতরে নেই। আর এই দেখুন চার্জিং সেকশন থেকে এই যে চার্জ দেওয়ার সময় এখান থেকে প্লাস টার্মিনালের তারটা পুড়ে গেছে, একদম ব্যাটারির গোড়ার থেকে এই যে প্লাস টার্মিনালটা একদম পুড়ে গেছে। দেখুন এখানে কোনো তারই নেই। যাই হোক, এখানে দেখুন সুইচটা ভিতর থেকে স্লাইড হতো আর কি, যার কারণে সুইচটা এই যে এইভাবে স্লাইড হতো। আর এই সুইচটা ঠিক আছে আমার মতে, আমি তেল দিয়ে এটা চেক করলাম, ঠিক আছে মোটামুটি চালানোর মতো, কাজ চালানোর মতো। তো এবার যে কাজটি করব আমরা, এখানে চার্জিং সেকশনটা তো আমাদের কোনো প্রয়োজন নেই, তো আমরা চার্জিং সেকশনটাকে বাদ দিয়ে দিতে হবে। শুধু এখানে ইন্ডিকেটর ল্যাম্পটা আমাদের লাগতে পারে। এই যে আমি সব কিছু খুলে নিয়েছি। এবার আমরা অনেকে আবার প্রশ্ন করতে পারেন যে এইখানে এই ব্যাটারিটা ঠিক আছে কিনা। এটা প্রায় 10 বছর পুরাতন হয়ে গিয়েছে, এটা পড়ে রয়েছে, তাই তো ব্যাটারি ভালো থাকার কোনো কথাই ওঠে না। তাই আমি এখান থেকে এই ব্যাটারিটাকে খুলে নিচ্ছি, ব্যাটারির লাইনটা একদম আলাদা করে দিচ্ছি। এটা মাইনাস তার, এই যে ব্যাটারি এবং চার্জিং সেকশনটা কিন্তু আমাদের আলাদা হয়ে গিয়েছে। এটা আমাদের একটু পরে প্রয়োজন হবে। এবং এখানে আমরা যদি দেখি, এখানে আমরা কয়টি তার পাবো মোট, এই যে একটা। তো আমরা এটাকে একটু দেখি জ্বলে কিনা। এখানে তারটা পুড়ে গেছে, যার কারণে আমি একটু তারটাকে একটুখানি ছিলে নিই। যদি এখানে এই যে এটা, এই দুইটা মনে হয় মাইনাস সম্ভবত, এই দুটো এক করে নিচ্ছি। এবার এটা প্লাস, তো আমরা এটাকে লাগিয়ে দিচ্ছি। এখানে আমরা চার্জিং মডিউল ব্যবহার করছি। দেখুন এটা আমি সোল্ডার করে দেখাই। তো বন্ধুরা, আমি খুব সুন্দরভাবে তারগুলো কানেক্ট করে নিয়েছি। এবার চেক করার পালায় দেখুন খুব সুন্দরভাবে জ্বলছে, সব লাইট জ্বলছে, তাও ব্রাইটনেসটা মোটামুটি ভালোই। দেখুন ভাবছিলাম সুইচও মনে হয় চেঞ্জ করা লাগবে, দেখছি এটা ভিতরেই রয়েছে। তো এবার আমরা তাহলে ব্যাটারি প্রস্তুতি নিয়ে, আমি এটা চার্জে রেখে দিয়েছি, এই ব্যাটারিটার আমরা ব্যবহার করব। তার আগে আমরা চলুন চার্জিং সেকশনটা বানানোর চেষ্টা করি। আমি আগে এই যে ব্যাটারিটা চার্জ হোক, ততক্ষণে আমরা একটি 1K রেজিস্ট্যান্স নিব। এটা না নিলেও চলবে, আমি এটা নিচ্ছি না। তাহলে এই যে এখানে আমরা চার্জিং সেকশন একটা চার্জিং সার্কিট পেয়ে যাচ্ছি। এখান থেকে আমরা 3টি জিনিস নিব। এখান থেকে আপনার ডায়োডটা নিলেও নিতে পারেন। এখানের ডায়োডগুলো যেহেতু অনেক পুরাতন, এগুলো ক্যাপাসিটি একটু কম হয়ে গিয়েছে, ডায়োডটা নেওয়ার দরকার না। আপনারা এই রেজিস্ট্যান্স সহ, এই যে এখানে যে রেজিস্ট্যান্স রয়েছে, রেজিস্ট্যান্স সহ আপনারা এই এলইডিটা বের করে নেবেন যদি পারেন, চেষ্টা করবেন এলইডিটা বের করে নেওয়া, যদি এলইডিটা ভালো থাকে। আমার ক্ষেত্রে এলইডিটা ভালোই রয়েছে। ওয়ান কে রেজিস্ট্যান্স নিলেও নিতে পারেন। অনেক সময় কি হয়, এই যে এলইডিটার জন্য 1K এই রেজিস্ট্যান্সটা নষ্ট হয়ে যায়। 1K নিলে সবচেয়ে ভালো হয়, এই রেজিস্ট্যান্সটা না নেওয়াটাই ভালো। তো এই যে এইবার এখান থেকে আমাদের
এই অংশটা লাগবে, নিয়ে এখানে এই অংশ, এই যে প্লাস্টিকের এইটুকু এখানটাই তো আমরা চার্জিং সেকশনটা বানাবো আর কি। আর এখানে এই বাকি অংশটুকু আমাদের কোনো প্রয়োজন নেই, এটুকু আমরা সাইডে রেখে দিচ্ছি, কিন্তু ফেলে দেওয়ার দরকার নেই। এই পার্টসটাও আমাদের অন্য কোনো ক্ষেত্রে কাজে লাগতে পারে। এই যে এবার আমরা চার্জিং পিন নিব একটা। আপনারা এই যে এই চার্জিং পিনও নিতে পারেন, আবার এই পিনও নিতে পারেন। আমি সাজেস্ট করব আপনারা যদি চ্যাপ্টা পিনটা নেন, এটা অনেক দিন লং লাস্টিং করবে, তো আমি চ্যাপ্টাটাই ব্যবহার করব। আমি অনেক দিন ধরে খেয়াল করলাম যে চ্যাপ্টা পিনটা থেকে এটা বেশি টেকসই। তো এই যে এইরকম একটা অংশ পাচ্ছি আমরা, যেটা ওই যে 2 পিন ছিল আর কি, এই যে এইভাবে যেটা বের হয়ে আসতো স্লাইড হয়ে আর কি, এই যে এটা সেই অংশটুকু, এই যে 2 পিন। এটা আমাদের 2 পিনটা কোনো প্রয়োজন নেই, আমরা এই জায়গাটায় একটা হোল করব, হোল করে এই পোর্টটাকে বসিয়ে দিব। তো বন্ধুরা আমি একটু খুব সুন্দরভাবে এখানে সেট আপ করে নিয়েছি, এখান থেকে আমরা চার্জিং দিতে পারবো, এইভাবে লেগে যাবে। এবার আমরা এখানে প্লাস মাইনাস দেখে লাগিয়ে দিতে হবে দুটি তার আর কি। এখানে আমরা এই যে এখানে চার্জিং পোর্টটা লাগানোর আগে আমাদের একটি ইন্ডিকেটর ল্যাম্প আছে, এটাকে আমাদের এখানটায় বসিয়ে দিতে হবে। বসিয়ে দিয়ে আমি এখানে চার্জিং সেকশনটা রেডি করে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা এই চার্জিং সেকশনটা বানানো খুবই ইজি। তো আমি এটা বানিয়ে নিয়েছি। দেখুন প্লাস টার্মিনালে এই যে চার্জিং পোর্টে আউটপুটে প্লাস টার্মিনালটা আমরা একটি 2.2K রেজিস্ট্যান্স দিয়ে এই যে এলইডির সাথে দিয়ে দিয়েছি, আর মাইনাসটা মাইনাসের সাথে, আর একটি 1N407 ডায়োড নিয়ে ওর কালো দিকটা আমরা প্লাসের সাথে দিয়েছি এবং সিলভার কালারটা ব্যাটারি চার্জিং প্লাসের জন্য। তো এবার আমরা সেম কানেকশনগুলো সুইচের সাথে যেভাবে ছিল আর কি সেইভাবে করে নতুন ব্যাটারি লাগিয়ে ফিট করে ফেলি। তো বন্ধুরা আমার সব কাজ কমপ্লিট। এই দেখুন মোটামুটি লাইটটা ভালোই জ্বলছে আর কি, এই যে চার্জিংও হচ্ছে, চার্জিং ইন্ডিকেটর, এবং পিছনে লাইটটা জ্বলছে। কথা না বাড়িয়ে ফিট করে টেস্টিং করি। তো বন্ধুরা দেখে নিন, এখানে আগে 2 পিন ছিল, এখানে আমি চার্জিং পোর্টটা এবং এখানে আমাদের চার্জিং ইন্ডিকেটরটা, এবং এখানে সুইচ। দেখুন লাইটের ব্রাইটনেসটা কিন্তু অনেক, আর এই দেখুন সামনের লাইটটা একটু গ্লাসটা ভাঙা আর কি, দেখা আপনাদের দেখুন। এটা অন্ধকারে নিয়ে যে টেস্ট করা যাক। তো এই দেখুন এখানে অনেক অন্ধকার, তো আমি লাইটটা জ্বালাই যদি, এই দেখুন টর্চটার আলো খুব বেশি না, এই দেখুন এই সামনের লাইটটার আলোটা অনেক সুন্দর। তো চার্জিংটা দেখলেন, দেখাচ্ছি, তাও দেখিয়ে দিচ্ছি আর একবার। বন্ধুরা খুব সুন্দর চার্জিং হচ্ছে দেখুন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন।